মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের নিত্য প্রয়োজনীয় জ্বালানির বাজারে। এমন অভিযোগ তুলে রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, কালোবাজারি এবং এসআইআর এর নামে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামল এসইউসিআই। সোমবার বসিরহাট শহরের বোচঘাট এলাকায় শহীদ দীনেশ মজুমদার রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো দলের কর্মী ও সমর্থকরা। দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভকারীরা কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন। তাদের অভিযোগ, আন্তর্জাতিক পরিস্থিতিকে অজুহাত করে দেশে রান্নার গ্যাসের দাম লাগাম ছাড়া বাড়ানো হয়েছে। সরকারি নিয়মে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত থাকলেও বিভিন্ন জায়গায় তা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে, ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে গ্যাসের দাম কমানো এবং কালোবাজারি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। এদিনের বিক্ষোভে এসইউসিআই নেতারা আরও অভিযোগ করেন, এসআইআর এর নামে বিভিন্ন এলাকায় বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এর ফলে বহু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করে প্রকৃত ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তোলেন তারা। কিছু সময়ের জন্য রাস্তা অবরোধের জেরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা এসইউসিআই দলের পক্ষ থেকে গোটা দেশব্যাপী আজকে যে যুদ্ধের অজুহাতে যেভাবে জ্বালানি গ্যাস তার যে মূল্যবৃদ্ধি ঘটিয়েছে এবং যে কালোবাজারি চলছে, যার ফলে আজকে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে গৃহস্থালির যে কাজকর্ম, মিড ডে মিলের কাজকর্ম সবটাই প্রায় বন্ধ হওয়ার পর এবং চরম একটা সংকটজনক অবস্থায়। অথচ আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিন্তু 1 পয়সা বাড়েনি। অথচ ভারতবর্ষে এখানকার আম্বানি আদানিদের স্বার্থে, শিল্পপতিদের স্বার্থে, তেল ব্যবসায়ীদের স্বার্থে আজকে এই মূল্যবৃদ্ধি ঘটানো হলো এবং কালোবাজারি ঘটানো হলো। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে গ্যাসের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবার জন্য কেন্দ্র সরকারকে সদর্থক ভূমিকা নেওয়ার জন্য আজকে আমাদের প্রতিবাদ। আমরা দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আজকে এসআইআর এর নাম করে যেভাবে গোটা পশ্চিমবাংলায় যেভাবে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হলো, ডিলিটেড নাম করে বাদ দেওয়া হলো, তাদের কিভাবে নাম উঠবে? যাদের বিচারাধীন করা হলো তাদের নাম উঠবে কিনা? অথচ নির্বাচন ঘোষণা হলো। হ্যাঁ, গণতান্ত্রিক দেশে নির্বাচন অবশ্যই হবে, কিন্তু সমস্ত ভোটারদের, বৈধ ভোটারদের, বৈধ নাগরিকদের যাতে ভোট দেওয়ার অধিকারটা থাকে, সেই ব্যবস্থাটা এই ভোট ঘোষণা হওয়ার মধ্যে তাকে কিন্তু করতে হবে। ফলে লক্ষ লক্ষ বৈধ ভোটার, তাদের নাম যাতে অবিলম্বে তালিকাভুক্ত করা হয়, সেই জন্য আজকে আমাদের এই বিষয়, আমাদের প্রতিবাদ যে বসিরহাট এই এলাকাতে দুটো কাস্টমার কেয়ার সেন্টারে, বিশেষ করে মৈত্রবাগান এবং জামরুলতলাতে বিভিন্ন কাস্টমারদের এখানে যে স্মার্ট মিটার লাগানো হলো, যে স্মার্ট মিটার আন্দোলনের চাপে সরকার তারা বন্ধ করতে বাধ্য হলো। এখন স্মার্ট মিটার খোলাগুলো নিয়ে